এখানে চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং প্রশ্ন বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসিডির ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। প্রথমে লিখি দেওয়া আছে এ 3 4 বি -4 2 সি 6 -1 ডি কে 3। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে প্রথম হবে হাফ কে 3 4 ডি -4 2 সি 6 -1 ডি কে 3। আবার প্রথমটা আবার রিপিট হবে 3 4। তাহলে হাফ, তাহলে 3 2 6, 4 1 4, 6 3 18 প্লাস 4 কে কোনাকুনি গুণ 3 2 4 1 6 3 কে 4। এবার আবার নিচ দিক থেকে কোনাকুনি গুণ 4 4 2 6 1 কে 3 3, কিন্তু একটা মাইনাস হবে। তাহলে 4 4 16 সূত্রে মাইনাস, তাহলে +16 -12 প্লাস কে -9। এখান থেকে পাই হাফ 5 কে প্লাস 23 এত বর্গ একক। আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ 3 4 বি -4 2 সি 6 -1, আবার প্রথমটা রিপিট 3 4 সমান হাফ আগের মতো 3 2 6 প্লাস 4 প্লাস 24, নিচ দিক থেকে গুণ করলে মাইনাস, তাহলে +16 -12 প্লাস 3। এখান থেকে পাই 41/2 বর্গ একক। উপরটা একটু মুছে দেই। এখন প্রশ্ন মতে চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ 5 কে প্লাস 8। চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ, 3 ইন্টু 41/2। তাহলে উভয় দিক থেকে হাফ কাটা থাকতেছে 5 কে প্লাস 23 সমান 3 ইন্টু 41 মানে 123, বা 5 কে সমান 100, বা কে সমান 20। তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে, কে সমান পেয়ে গেলাম 20, এটা অ্যান্সার।